হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মৌনী অমাবস্যার দিন সন্ধ্যাবেলাতে চুপচাপ পড়িয়ে দিন এই একটি জিনিস। এতে আপনাদের বাস্তু দোষ দূর হবে, তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তি হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই মৌনী অমাবস্যা পড়েছে 28 এবং 29 জানুয়ারি। 28 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 7:35 এই অমাবস্যা শুরু হবে এবং ঠিক এই অমাবস্যা থাকবে 29 জানুয়ারি বুধবার সন্ধ্যা 6:05 পর্যন্ত। আপনাদের কাছে গোটা একটা দিন থাকবে এই কাজটি করার জন্য। সেই কারণে আপনারা চাইলে অবশ্যই করে মঙ্গলবার সন্ধ্যাবেলা করতে পারেন, এছাড়াও আপনারা বুধবার সন্ধ্যাবেলা করতে পারেন। এই কাজটি কিন্তু অবশ্যই অমাবস্যা চলাকালীন করবেন। কাজটি করার জন্য প্রথমেই সন্ধ্যাবেলাতে আপনারা অবশ্যই শুদ্ধ হয়ে যাবেন। এরপর আপনারা শুদ্ধ পোশাক পরে ঠাকুর ঘরে যাবেন। যেমন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় পূজা দিয়ে থাকেন, ঠিক তেমনভাবেই সন্ধ্যাবেলায় পূজা দেবেন। বন্ধুরা, যেমন প্রত্যেক দিনের মতো সন্ধ্যাবেলায় পূজা দেন, ঠিক তেমনভাবেই আয়োজন করবেন। কিন্তু এই অমাবস্যাতে ভালো করে আপনারা ভোগ নিবেদন করার চেষ্টা করবেন। যদি পারেন বিশেষ রকমের মিষ্টি ভোগ নিবেদন করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু চাইলে পঞ্চপ্রদীপ নিয়ে সকল দেবদেবীকে আরতি করবেন, কারণ এই মৌনী অমাবস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই দিন যদি ভগবানেদের আরতি করা যায় তাহলে ভগবানেরা সন্তুষ্ট হয়ে আপনাদের উপরে আশীর্বাদ করবেন। সেই কারণে ভক্তি সহকারে ঘিয়ের প্রদীপ জ্বেলে তারপর আপনারা আরতি সম্পূর্ণ করবেন। যখনই আরতি সম্পূর্ণ হয়ে যাবে তারপরে শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে এই মৌনী অমাবস্যার সন্ধ্যাবেলার পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন একটি ধুনুচি। সেই ধুনুচির মধ্যে নারকেল ছোবড়া একেবারেই পরিপূর্ণ করে দেবেন। এরপর নারকেল ছোবড়াটিকে ভালোভাবে জ্বালাবেন। যখন দেখবেন সেই নারকেল ছোবড়াটি ভালোভাবে জ্বলতে শুরু করে দিয়েছে, ঠিক তার মধ্যে অবশ্যই আপনাদের দিয়ে দিতে হবে এই একটি জিনিস। এই জিনিসটির নাম হলো বন্ধুরা বড় এলাচ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই এলাচ সর্বদাই রান্নার কাজেই ব্যবহার করা হয়, কিন্তু আপনাদের বাড়ির রান্নাঘর থেকে নেবেন না। অবশ্যই বাজার থেকে গিয়ে আপনারা কিনে নিয়ে আসবেন এবং আনার সময় দেখে নিয়ে আসবেন যাতে সেই এলাচগুলো একটু যেন বড় হয়, আর এলাচের রঙটা যেন একেবারেই হলুদ বা যেমন হয়ে থাকে শুকনো এলাচ ঠিক তেমন যেন হয়। কোনো রকমভাবে কাঁচা নেবেন না, অবশ্যই এই কাজের জন্য শুকনো লাগবে। তারপর এলাচটিকে দেখে নেবেন যাতে কোনোভাবেই ভাঙা না হয়, একেবারেই যেন গোটা আর নিখুঁত হয়। যে কোনো পুজোর কাজে সর্বদাই কিন্তু নিখুঁত জিনিস ব্যবহার করা ভালো, সেই কারণে নিখুঁত দেখে তারপরে নিয়ে আসবেন। এরপর এলাচগুলিকে নিয়ে প্রথমেই একটি পাত্রর উপরে রাখবেন। পাত্রর উপরে রেখে আপনারা উপর থেকে একদম সামান্য পরিমাণ গঙ্গার জল ছিটিয়ে দেবেন। এতে কিন্তু এলাচগুলি একেবারে শুদ্ধ হয়ে যাবে। এরপর আপনারা সেই পাত্রটিকে নিয়ে প্রথমেই আপনাদের ইষ্ট দেবতার চরণে 3 বার ঘুরিয়ে নেবেন। এরপর এক এক করে আপনারা কিন্তু সেই জ্বলন্ত
আগুনের মধ্যে একটি করে এলাচ দেবেন। এলাচটি দেওয়ার সময় অবশ্যই ইষ্ট দেবতার নাম 3 বার বলবেন। এই 3টি জিনিস অর্থাৎ এই 3টি এলাচ একত্রে দিয়ে দেবেন। এরপর একদম উপর থেকে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবেন। যখনই ঘিটি দেবেন অবশ্যই সাবধানে দেবেন যাতে কোনোভাবেই আপনাদের কোনো রকম আগুন না লাগে। একদম অল্প পরিমাণ ঘি দিয়ে দিতে হবে। এরপর আপনারা দেখবেন যাতে সেই 3টি এলাচ ভালোভাবে জ্বলে যায়। যখনই একেবারে জ্বলে যাবে এবং ধোঁয়া হচ্ছে এমন পরিস্থিতিতে আপনারা প্রথমেই ধুনুচিটিকে হাতে নেবেন। এরপর আপনাদের ইষ্ট দেবতার সামনে ভালো করে সেই ধুনুচিটিকে ঘোরাবেন। যখন দেখবেন ঠাকুরঘর একেবারেই ধোঁয়ায় পরিপূর্ণ তখন সেই ধুনুচিটিকে নিয়ে আপনাদের অন্যান্য ঘরে চলে যাবেন। প্রত্যেক ঘরে ঢুকে প্রথমেই জানালাগুলিকে বন্ধ রাখবেন যাতে সেই ঘরের মধ্যে কোনো রকম যেন ধোঁয়া বাইরে বেরিয়ে না যায়, কিছুক্ষণ যেন ঘরের মধ্যে থাকে। প্রথমেই ধুনুচিটিকে নিয়ে ভালো করে ঘরের মধ্যে প্রত্যেক জায়গায় প্রত্যেক কোণে ভালোভাবে ঘোরাবেন এবং ঘোরানো যখন একেবারে সম্পূর্ণ হয়ে যাবে তারপর দরজা বন্ধ করে আরও একটি ঘরে চলে যাবেন। আপনাদের যে কটি ঘর রয়েছে প্রত্যেক ঘরে ভালোভাবেই ধুনুচি দেবেন অর্থাৎ ধুনোর ধোঁয়া দেবেন। এরপর হয়তো আপনাদের বাড়িতে কোনো একটা ঘর অনেক দিন ধরে বন্ধ রয়েছে, সেই ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি বাস করতে পারে। সেই ঘরে অবশ্যই করে এই ধুনোর ধোঁয়া দেবেন। এইভাবেও আপনারা কিন্তু সদর দরজাতে ভালো করে ধুনো দিয়ে দেবেন। সদর দরজার সামনে গিয়ে প্রথমেই ধুনুচিটিকে নিয়ে 3 বার ভালো করে ঘোরাবেন। ঘোরানোর সময় মা লক্ষ্মীর নাম অবশ্যই করবেন। এছাড়াও আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই করতে পারেন। এরপর আপনারা পুনরায় ধুনুচিটিকে নিয়ে আপনাদের ঠাকুর ঘরে রেখে দেবেন এবং তারপর প্রত্যেকটা ঘরে প্রবেশ করবেন এবং ঘরের মধ্যে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই করে জানালাগুলিকে খুলে দেবেন। খোলার সাথে সাথে দেখতে পাবেন ঘরের মধ্যে থাকা ধোঁয়া একেবারেই সেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং সেই ধোঁয়ার মাধ্যমে কিন্তু আপনাদের বাড়ির মধ্যে থাকা নজর দোষ, বাস্তু দোষ সকল সমস্যা একেবারেই বেরিয়ে যাবে। তার কারণ হলো একটাই, সেই ধোঁয়ার মধ্যেই থাকবে আপনাদের ইষ্ট দেবতার আশীর্বাদ। ইষ্ট দেবতার আশীর্বাদে সকল সমস্যা দূর হবে। এবং বন্ধুরা, এই মৌনী অমাবস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে একেবারেই আলাদা। এই দিন যদি এই কাজ করা যায় অবশ্যই ফল পাবেন এবং আপনাদের বাড়ির সকল সমস্যা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আরও একটি জিনিস মাথায় রাখতে হবে, এই কাজটি করার সময় কাউকে বলতে পারবেন না, অবশ্যই গোপনে করবেন। বাড়ির কেউ যদি জিজ্ঞাসা করে অবশ্যই বলবেন যে আপনারা ঘরে ধুনো দিচ্ছেন, কিন্তু সেই ধুনোর ধোঁয়ার মধ্যে কি রয়েছে কাউকে বলতে যাবেন না, কারণ তারা হয়তো এই জিনিসটি অবিশ্বাস করতে পারে। এতে কিন্তু আপনাদের ইষ্ট দেবতাকে অপমান করা হবে। সেই কারণে কাউকে বলবেন না, নিজের মনে বিশ্বাস রাখবেন, তারপর কাজ করবেন এবং এই কাজের পরে আপনারা অবশ্যই ফল পাবেন স্বয়ং মা কালী এবং আপনাদের ইষ্ট দেবতার আশীর্বাদে। এবং এই মৌনী অমাবস্যার দিন আপনারা যেহেতু গোটা একটি দিন পাচ্ছেন, সেই কারণে মঙ্গলবার সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা করতে পারেন, এছাড়াও বুধবার সন্ধ্যাবেলা করতে পারেন। যখনই করবেন অবশ্যই ফল পাবেন। আপনারা একটু সময় বার করে কাজটি করার চেষ্টা করবেন। অনেকেই আছেন যারা হয়তো ভাবছেন এতে কিছু হবে না, সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা, আপনারা বিশ্বাস রাখুন, তারপর করুন, কোনো রকম অবিশ্বাস মনে করতে যাবেন না। এছাড়াও এই মৌনী অমাবস্যার দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, এতে কিন্তু ইষ্ট দেবতারা অনেক রুষ্ট হতে পারে। সেই কারণে সবার সঙ্গে ভালো ব্যবহার
ব্যবহার করবেন এবং মিলেমিশে থাকবেন, তবেই দেখবেন আপনাদের জীবনে আপনাদের সংসারে উন্নতি হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।